আর জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে বলে কথা বলছে যে তারা গতকালকে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। এটা তো আসলে আপনার আগে বলেছেন যে স্থানীয় নির্বাচন মানবেন না। যেটা হলো আপনার এটার সাথে আপনার জামাত আরো বলছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যে পদ্ধতির ব্যাপারগুলো যেটা রাজনৈতিক দল হিসাবে তাদের কৌশল, নির্বাচনের কৌশল হিসেবে তারা অনেক কথাই বলতে পারে, কিন্তু যেটা সম্মত হয়েছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। সেটা ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা, উপজেলা হোক, সিটি কর্পোরেশন হোক। তো এটা একটা হিউজ একটা কর্মযজ্ঞ। তো সেই জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেও বলা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে গেলে আমরা জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে করতে হয়তো পারবো না, যখন সরকার যদি চায় তাহলে করতে হবে, এরকম একটা কথা তারা বলেছিলেন। তা এখন যেখানে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল তার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে সময়সীমা তিনি ঘোষণা করেছেন, সম্মত হয়েছেন, সে সময়সীমার মধ্যে সম্মত, তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে তো কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আরও বহু রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে, আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ।